وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدون مجبور قيسية عالم ميدون مجبور قيسية عالم दीदार दिखाते ही आवाज सुना दो दीदार दिखाते ही आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं पायस के मनिंदरी आशिक लैला मैं पायस के मनिंदरी आशिक लैला बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमाली हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि नबीर प्रेमे जार दिल भाई এই দুনিয়ায় কাঁদবে না রোজ হাসরে ভাই জানতারা নবীর সুপারিশ পাবেন না মুহাম্মদের আওয়াজে বলা বিকামালিহি
كشفت بجمالي حسنت جميع صالحين صلوا عليه وآله আজকে নেগোমা তুম জারি আজকে নেগোহা জারি সারা দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলেন নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় নবীজি আমাদের কালে বন্য যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটাবে নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলনা বিকামালিহি কাশাফাত বিজামালি হাসনাত জামিউ সালিহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানের বেহেশতের বাগানে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় উপনীত হওয়ার তৌফিক প্রদান করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণ, সর্বপ্রথম সকলকে জিজ্ঞাসা করি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আল্লাহ তাআলার কাছে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থতা কত বড় নিয়ামত, আপনি যদি এখন পঙ্গু হসপিটালে যান তখন বুঝতে পারবেন সুস্থতা কত বড় নিয়ামত। আমার ভাইয়েরা, কয়েক মিনিট কথা শোনার মতো ধৈর্য আছে আপনাদের? কার কার আছে একটু হাতগুলো তুলে দেখান তো। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন, আমি মূসা যদি খোদা হইতাম। খুব খেয়াল করবেন, বিরক্ত হইতেছেন আপনারা? নবী মূসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি রব যদি বান্দা হইতেন, আমি মূসা যদি খোদা হইতাম, আপনি বান্দা হয়ে আমার কাছে কি চাইতেন? কে বলেন? মূসা আলাইহিস সালাম কাকে বলেন? আল্লাহকে বলেন। পিছনের আওয়াজগুলো একটু বন্ধ করে আগায় আস, সামনে আগায় আস। তো আল্লাহ তাআলা মূসা নবীকে বলেছিলেন, মূসা তুমি মূসা যদি খোদা হইতাম, আমি আল্লাহ যদি বান্দা হইতাম, তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর নিয়ামত। অসুস্থ থাকলে গুনাহ মাফ হয়, কথা ঠিক, কিন্তু আপনি সুস্থ থাইকা আল্লাহকে যেমন ভাবে রাজি খুশি করতে পারবেন, অসুস্থতা থাইকা কি সম্ভব বলে? অসুস্থ থাকার সময় না পারবেন আপনি সব সময় শরীর পাক রাখতে, না পারবেন চাইলেই কোরআন শরীফ পড়তে, না পারবেন আল্লাহকে ডাকতে, না পারবেন জিহাদ করতে, না পারবেন বাবা মার খেদমত করতে। তো আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সবাই আমার দিকে তাকায় কথাগুলো শুনবেন, কেউ লড়াচড়া করবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই আমার দিকে তাকান। আমি আজকে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম হলো, আমরা দুনিয়াতে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তো এই 18,000 মাখলুকাতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে বলেন? সবাই বলেন।
এই ৬,০০০ মাখলুকাত গ্যাস থেকে তৈরি, আর ৬,০০০ মাখলুকাত বীজ থেকে তৈরি, আর ৬,০০০ মাখলুকাত ডিম থেকে তৈরি। আবার বলি, ৬,০০০ মাখলুকাত গ্যাস থেকে তৈরি, আর ৬,০০০ মাখলুকাত বীজ থেকে তৈরি, আর ৬,০০০ মাখলুকাত ডিম থেকে তৈরি। এই জন্যই মনীষীরা বলেন, গ্যাসে বিসে পয়দা, এ ৩ চিজে দুনিয়া পয়দা। আমার বন্ধুগণ, তো আল্লাহ পাকে মানুষ সৃষ্টি করার পিছনে আল্লাহর অবশ্যই লক্ষ্য আছে না নাই? আল্লাহ পাকে মানব কথা সংক্ষিপ্ত করে দেন, আমি মানুষের শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে আগমন করাইলেন, যারা নিচে তাকিয়ে আছেন আমার দিক তাকান। আমার নবীজিকে দুনিয়াতে পাঠানোর পরে আমার নবীজির জীবনকে আল্লাহ ৩ ভাগে ভাগ করেন। কয় ভাগে বলেন? একটা ভাগ হলো রাসূল যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিন থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ৪০ বছরের আগ পর্যন্ত হইল একটা ভাগ। তারপর মক্কায় থাকলেন ১৩ বছর, ২ নম্বর ভাগ। মদিনায় থাকলেন ১০ বছর, এটা হলো ৩ নম্বর ভাগ। আমার ভাইরা, আমার নবীজি যখন ঈমান গ্রহণ করলেন, ঈমানের দাওয়াত দিলেন, মানুষের মাঝে পৃথক পৃথক দল হয়ে যায়। তো একবার আবু জাহেল একটা মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে বলল, এই যে একটা ছেলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি আমাদের বাপ দাদার ধর্মটাকে নিঃশেষ করে দিয়েছে, নিস্তব্ধ করে দিয়েছে। তোমরা যদি পারো তাহলে আমাকে, আমি বাদশাহর অর্ডার শুনে তুমি এই মুহাম্মদকে জীবিত অবস্থায় পারো বা মৃত অবস্থায় আনো, আমাকে তুমি আমার সামনে তুমি হাজির করবা। কে বলেন এই বক্তব্য কার? আবু জাহেলের। কার বলেন? এই বক্তব্য শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, দাঁড়ায় বলেন আমি পারো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বলেন তুমি যাও, তোমাকে একসাথে লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। তিনি প্রতিমধ্যে যখন যাবেন, যাওয়ার মধ্যে তিনি এমনভাবে দৌড় দিলেন, আমার নবীজিকে যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে হত্যা না করে বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত তিনি শান্তি। আমার ভাইয়েরা, এর যুবক বন্ধু, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দেব। আমার বন্ধু রে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মুসলমান হয় না। আবু জাহেল বলল, যাও যাও যাও, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদকে মেরে ফেলো। যদি এই মুহাম্মদ দুনিয়াতে থাকে আমরা দুনিয়ার মধ্যে গাঁজা খাইতে পারবো না, নাচানাচি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দরবাইরা আমার নবীজিকে মারার জন্য চাইলে প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়। সাহাবীর নাম হইল হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বললেন, ভাই রে, কই যাও তুমি এত রাগান্বিত হইয়া? আমার বন্ধু রে, হযরত ওমর ডাক দিয়া বললেন, নাঈম, তুমি কি খোঁজ খবর রাখো না? আমাদের বাপ দাদার মধ্যে, বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মাইরা নতুন ধর্মের আহ্বান দেন, তিনি হলো মুহাম্মদ, তাকে মারার জন্য চাই। নাঈম ডাক দিয়া বললেন, ওমর, তুমি তাকে মারার জন্য চাও? একবার বাড়ির খবর নিছানি, তোমার বাড়ির আপন বোন, তোমার বোনের জামাই ওই লোকের হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া হযরত ওমর বললেন, নাই এই ঘটনা যদি সত্য হয় আমি আর থাকবো না, আমি আমার বোনের বাড়িতে চলে যাইব।
তিনি তার বোনের বাড়িতে গিয়ে দেখেন তার বোন এবং বোনের জামাইকে একজন উস্তাদ কোরআনে কারিমের তালিম দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, চলে চলে নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়েন নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, ও বন্ধুরা আমার, কিছুক্ষণের মধ্যেই কথা শেষ করে দিব, আর দীর্ঘায়িত করবো না। হযরত ওমর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। হযরত ওমরের আওয়াজ শুনি না, বোন বের হয়ে ডাক দিয়া বলল, ওমর তুমি কিসের জন্য আসলা? হযরত ওমর বলেন, আমি শুনেছি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরত ওমরের বোন বললেন, বাইরে সত্যি সত্যি আমি নবীজির কালিমা পড়ে মুসলমান হইছি। হযরত ওমর একটা আঘাত করলেন। হযরত ওমর কি ডাক দিয়ে বললেন, বোন রে বলতো বল, কালিমা ছাড়বি নাকি জীবন দিবি? এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে বললেন, ভাই তুমি আমারে মারলা, তুমি আমারে আঘাত করলা, ওই ভাই গো মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, ইমানের গুণ অর্জন করেছে রে ভাই, জীবন দিয়া দিব, তোমার বাড়ি ঘর ছেড়ে দিব, কিন্তু নবী মুহাম্মদের দরবার ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আঘাতের পর আঘাত করতে লাগলেন। একটা পর্যায়ে আমার নবীজি হাত উত্তোলন করে বলেন, আল্লাহ, ইসলামের বড় শত্রু হইল দুইজন, একজন হইল আবু জাহেল, আরেকজন হইল খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ, এই আবু জাহেল আর ওমর, এই দুইজন থেকে একজনকে যদি কবুল করে না, আমি নবী মুহাম্মদের মন সাক্ষী দেই, আমি নবী মুহাম্মদের পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যাইত। আমার ভাইরা বন্ধুরা, এইবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, এখন কোন কোরআন করতেছিলি? দেরে বন্ধে কোরআনের কপিটা আমার হাতে দে, আমি একটু কোরআনটা ধরবো, কোরআন পড়বো, বুঝে আইলে নবীর কাছে যাইয়া কালিমা পড়া মুসলমান হয়ে যাইব। আমার ভাইরা মন নরম করাইতেছেন কি? ওই আল্লাহর নামে আবারও বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বাসি নিরালায়, আমার দিনের নবী এই দেশেতে ঘুমায়। কথা বলেন ঠিক না বেটি? আর দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি,
কাঁদে বিবাসী নিরালায়, আমার দিনের নবী এই দেশেতে ঘুমায়। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। রোজা শরীফ বহু দূরে, লৌকিত সাগরের পরে। উম্মতেরা দরুদ পড়লে, উম্মতেরা দরুদ পড়লে ফেরেশতার জিম্মাদারিতে নবীর কাছে পৌঁছে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা থামেন থামেন। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? কেমন ভালো লাগে বলেন? আজকে দেখবেন, কথা শুনতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আর 2-1 মিনিট শুনবেন না নাকি? আমার ভাইয়েরা, আজকে দেখবেন পৃথিবীতে মানুষের একটা চর্চা হয়ে গেছে। মানুষ দেখবেন কথাই কথাই বলে, এই যে এত ওয়াজ মাহফিল, এই যে এত বয়ান, এত আলেমের বক্তব্য, এইগুলো দিয়ে লাভ কি? চুর চুরেই রয়ে গেল, বিড়িখোর বিড়িখোরেই রয়ে গেল, বেনামাজি বেনামাজি রয়ে গেল। এত এত আমাদের মাহফিল দিয়ে লাভ কি? এত এত বয়ানের কি লাভ? এত এত মাদ্রাসায় পড়ায় কি লাভ? বলে কি বলে না? বলে বলে না? ডায়রিয়া রোগী দেখেন নাই? একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে, আরেক দিক থেকে বাড়াইতে থাকে। তাই বলে কি স্যালাইন খাওয়ানি বন্ধ দিছে? বলেন কোন আশাই খাওয়াইতেছে? একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকবো, আরেক দিক থেকে বেরোইতে থাকবে। যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, স্যালাইন প্যাডে আটকা যাবে, ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর মুসলমান বেঈমানদেরকে বয়ান শোনাইতে থাকবো, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের হবে। যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন কালিমা পয়রা হযরত ওমরের মতো পাক্কা মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি তো আজকে আপনাদের মনোযোগ দেখতেছি। আমি যদি সারাদিনও বয়ান করি, আমার মনে হয় একজন বাবারা ভাইরা উঠবে না। তো আমার বন্ধুগণ, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, নবীর পক্ষেই সম্ভব, একমাত্র কোরআনের বয়ানেই সম্ভব। আপনাদের মসজিদের বা আপনাদের এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইসমাত আলী আশিকী সাহেব, উনি আমার ওস্তাদ। আমি আজকে বহুদিন পরে হুজুরের সাথে আমি যোগাযোগ করি। আজকে হুজুরের মোহাব্বতে আমি শুধু আজকে হুজুরের কাছে এই বয়ানটা সবক দেওয়ার জন্য আসলাম। আপনারা খুশি না ভাইজান? আমার ভাইরা, আমি আজকে শুধু হুজুরকে সবক শোনানোর জন্য আসলাম। তো হুজুরের সম্পর্কে আপনারা জানেন, এই হুজুর আপনাদের এখানে যেহেতু পেয়েছেন, আমি আশা করি এই মাদ্রাসা সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস পর্যন্ত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহ কত জঙ্গলের মধ্যে মঙ্গল দিতেছে না বলেন? এই যে আজকে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, আজকে দেশের দূর দূরান্ত থেকে মানুষ শুধু একটা নজর দেখার জন্য যায়। কেন? ওইখানে কি মধু আছে? কেন যায়? মানুষের একটা আবেগ। আপনারা দোয়া করবেন, আমার আত্মবিশ্বাস এই মসজিদটাও একদিন আল্লাহ ঐতিহাসিক মসজিদ হিসেবে কবুল করবে। সবাই বলেন আমিন। আমার ভাইরা, হযরত উমর বললেন, বোন তুমি কোন কোরআন পড়তেছিলা, আমার কাছে একটু দেও, আমি ধরবো, বুঝে এলে নবী মুহাম্মদের কাছে গিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। তো বোন বললেন, এই কোরআন পড়ার একটা আইন আছে, কোরআনের একটা বিধান আছে। বিধান কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন পড়তে গেলে, কোরআন স্পর্শ করতে গেলে পবিত্রতা অর্জন করা লাগবে। তো হযরত উমর তো আর জানে না কিভাবে মুসলমান হওয়া লাগে, কিভাবে গোসল করে পাক পবিত্র হওয়া লাগে। বোন পাক পবিত্র করায় দিলেন, এই দিকে হযরত আমার নবীজির দিকে যাওয়া শুরু করলেন। আমার দিলটা নরম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের গুণের কথা বলেছে। এই পৃথিবীতে ইমান এমন একটা জিনিস,
ইমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। ইমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক না বেশি? হে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে যাওয়া শুরু করলেন। প্রতিমধ্যে হযরত জিবরাইল আমিনকে নিয়ে আমার নবীজির কাছে খবর পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন আমার নবীজির কাছে গিয়া ডাকতে বললেন, নবী, ও নবীজি, তোমার আপনার দরবারে আসতেছে। আমার বন্ধুরে সাহাবায়ে কেরাম কইবেন, আল্লাহ নবীর কাছে নবীদের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আজ যদি খাত্তাবের কোনো ওমর আপনার সাথে কোনো প্রকার বেয়াদবি